নমস্কার বন্ধুরা, সোনার হেসেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজকের পর্বে আমরা নিয়ে এসেছি পাহাড়ি স্বাদের এক অসাধারণ ও অত্যন্ত জনপ্রিয় ফিউশন পদ, থুকপা মাটন মোমো। গরম ধোয়া ওঠা মাটন মোমো, সুস্বাদু থুকপার নুডল স্যুপ এবং সঙ্গে পুদিনা ধনেপাতার চাটনি, সব মিলিয়ে এই পদটি আজকের প্রজন্মের অন্যতম প্রিয় খাবারে পরিণত হয়েছে। তিব্বতী সংস্কৃতির ঐতিহ্যবাহী এই খাবার আজ পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন শহরে সমানভাবে জনপ্রিয়। আজকের এই বিশেষ পদটি তৈরি করতে আমাদের প্রয়োজন 500 গ্রাম মাটন কিমা, কুচানো পেঁয়াজ, পুদিনা ধনেপাতার চাটনি, কুচানো রসুন বাটা, পাতি লেবুর রস, সর্ষের তেল, কুচানো কাঁচা লঙ্কা, ধনেপাতা, ময়দা, মোমো স্টিমার কন্টেনার, চিকেনের হাড় এবং একটি স্টিল গ্রেটার। এই সাধারণ উপকরণগুলোর সাহায্যেই আমরা তৈরি করব আজকের সুস্বাদু থুকপা মাটন মোমো। এবার চলুন রান্নার প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। প্রথমে একটি বড় পাত্রে 500 গ্রাম মাটন কিমা নিতে হবে। তারপর এর মধ্যে কুচানো পেঁয়াজ যোগ করতে হবে। তারপর দিতে হবে কুচানো রসুন বাটা এবং সামান্য সর্ষের তেল। এরপর এর মধ্যে সামান্য আজিনামোটো যোগ করতে হবে, যা মোমোর স্বাদকে আরও বাড়িয়ে তোলে। তারপর কুচানো ধনেপাতা এবং পাতিলেবুর রস যোগ করতে হবে। চাইলে কুচানো কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার আবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবেই আমাদের মাটনের পুর তৈরি হয়ে যাবে। এবার একটি আলাদা পাত্রে ময়দা নিয়ে তার মধ্যে সামান্য লবণ ও জল দিয়ে নরম ডো তৈরি করতে হবে। ডো থেকে ছোট ছোট লেচি কেটে বেলে পাতলা করে নিতে হবে। এরপর প্রতিটি বেলা ময়দার মধ্যে মাটনের পুর ভরে মোমোর আকারে সুন্দরভাবে মুড়ে নিতে হবে। এরপর মোমো স্টিমার কন্টেনারের ভিতরের অংশে সামান্য সর্ষের তেল ব্রাশ করে নিতে হবে, যাতে মোমো লেগে না যায়। এবার থুকপার স্যুপ তৈরি করতে হবে। স্টিমারের নিচের অংশে জল দিতে হবে। তার মধ্যে দিতে হবে বিনস, কুচানো গাজর, কুচানো ফুলকপি, টমেটোর টুকরো, মটরশুঁটি, দিতে হবে চিকেনের হাড়, সামান্য কুচানো পেঁয়াজ এবং স্বাদমতো লবণ। এরপর সবকিছু ভালোভাবে ফুটতে দিতে হবে, যাতে একটি সুস্বাদু স্টক তৈরি হয়। এরপর কাঁচা মোমোগুলো স্টিমারের ওপরের স্তরে সাজিয়ে দিতে হবে এবং স্টিম হতে দিতে হবে। অন্যদিকে একটি আলাদা প্যানে সামান্য তেল দিয়ে কুচানো পেঁয়াজ ভাজতে হবে। এরপর সেদ্ধ করা নুডলস দিয়ে ভালোভাবে নাড়তে হবে। তারপর আগে তৈরি করা স্যুপ স্টক নুডলসের মধ্যে ঢেলে ভালোভাবে রান্না করতে হবে। এরপর এর মধ্যে 2 চামচ সয়া সস দিতে হবে এবং সামান্য আজিনামোটো ছড়িয়ে দিতে হবে। এইভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু থুকপা নুডল স্যুপ। এরপর স্টিম করা মোমোগুলো একটি প্লেটে সাজিয়ে নিতে হবে। গরম থুকপা একটি বাটিতে পরিবেশন করতে হবে। সঙ্গে পুদিনা ধনেপাতার চাটনি পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যাবে। চাইলে পেঁয়াজের রং এবং শসার টুকরো দিয়েও সাজিয়ে পরিবেশন করতে পারেন। বন্ধুরা, মোমোর ইতিহাস বহু পুরনো এবং এটি মূলত তিব্বতী সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। তিব্বতের পাহাড়ি অঞ্চলে বহু বছর আগে এই খাবারের উৎপত্তি হয়। ঠান্ডা আবহাওয়ায় গরম ও পুষ্টিকর খাবার হিসেবে মোমো এবং থুকপা অত্যন্ত জনপ্রিয় ছিল। পরবর্তীতে এই খাবার নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং সিকিম অঞ্চলের মাধ্যমে পশ্চিমবঙ্গে মোমোর জনপ্রিয়তা বাড়তে শুরু করে। কলকাতায় ধীরে ধীরে তিব্বতী এবং নেপালি সম্প্রদায়ের খাবারের দোকান গড়ে ওঠার ফলে মোমো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। আজ কলকাতার প্রায় প্রতিটি এলাকায় মোমোর দোকান দেখা যায়। রাস্তার ধারে স্টল থেকে শুরু করে বড় রেস্তোরাঁ, সব জায়গাতেই মোমো এখন অত্যন্ত জনপ্রিয়। মাটন মোমো আবার এই জনপ্রিয় খাবারের একটি বিশেষ সংস্করণ, কারণ বাঙালিরা মাটনের প্রতি আলাদা ভালোবাসা রাখে। সেই কারণেই থুকপা মাটন মোমো আজ একটি সফল ফিউশন পদ হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে। সবশেষে বলা যায়, এই পদটি শুধু একটি খাবার নয়, এটি তিব্বতী ঐতিহ্য, পাহাড়ি সংস্কৃতি এবং বাঙালির স্বাদের এক অসাধারণ মিলন। আধুনিক খাদ্য সংস্কৃতিতে এই ধরনের ফিউশন খাবার নতুন মাত্রা যোগ করেছে। তাই বন্ধুরা, আজকের এই দারুণ ফিউশন রেসিপি এখানেই শেষ করছি। আগামী পর্বে সোনার হেসেল আবার ফিরে আসবে আরও একটি নতুন ও অভিনব পদ নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর ভালোভাবে খাবার খান।